স্ট্রেট অফ হরমুজ অফ করে কি ট্রাম্প ইরানের কাজটা আরও সহজ করে দিল? দেখেন, আমেরিকা আর ইরানের মধ্যে আলোচনা হইল গত 11 তারিখ, যদিও তারা সমাধানের খুব কাছাকাছি ছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয় নাই। তারপর একদিন সব কিছু শান্ত থাকার পর 12 তারিখ ট্রাম্প নিজেই হরমুজ অফ করে দেওয়ার ঘোষণা দেয়। আর তার ঠিক একদিন পর, মানে গতকাল 13 তারিখ, আমেরিকা হরমুজ ব্লক করে দিছে। তবে এখানে একটা টুইস্ট আছে। 12 তারিখ ট্রাম্প বলছিল যে কোনো জাহাজই চলতে পারবে না, কিন্তু গতকাল বলছে শুধুমাত্র ইরানে যে সমস্ত জাহাজ যাওয়া আসা করে সেই জাহাজগুলোই তারা আটকাবে। এখন প্রশ্ন হলো, হরমুজ কি আসলেই বন্ধ? যুদ্ধ শুরু হওয়ার পর কিন্তু ইরানের তেল বিক্রি উল্টা আরও বাড়ছে। আর ইরানের তেল তো হরমুজ দিয়েই যাচ্ছে, এমনকি ইরান অন্যান্য দেশের জাহাজ থেকে টোল আদায় করতেছে। মানে স্ট্রেট অফ হরমুজ এতদিন ইরানের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এখন আমেরিকা আসলে চাচ্ছে ইরানকে অর্থনৈতিকভাবে চাপ দিতে, যাতে তারা তেল বিক্রি করতে না পারে। আর ইরানের তেলের সবচেয়ে বড় গ্রাহক হচ্ছে চীন। আমেরিকা ভাবছে চীনের তেল বন্ধ করতে পারলে চীন নিজেই ইরানকে চাপ দিবে হরমুজ খুলে দেওয়ার জন্য। কিন্তু ইরান বহুবার বলছে হরমুজ তাদের জন্য রেড লাইন, এর আশেপাশে শত্রু দেখলে তারা কাউকেই ছাড়বে না। মজার ব্যাপার হচ্ছে, আমেরিকা ব্লক করার আগেই কিন্তু হরমুজ ইরান ছাড়া অন্য সবার জন্য বন্ধই ছিল, কারণ জাহাজে হামলার হুমকি থাকলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি জাহাজ ছাড়তে চায় না। সামান্য হুমকি থাকলেও জাহাজ মালিকরা রিস্ক নেয় না। আর এতদিন তো সেটাই হয়েছে। ইরান তো যুদ্ধের প্রথম দিন থেকেই চাইছিল হরমুজ অফ করে দুনিয়ার অর্থনীতিতে ধস নামাইতে, যাতে পুরা দুনিয়া উল্টা আমেরিকাকেই চাপ দেয় যুদ্ধ থামানোর জন্য। এখন ট্রাম্প যখন নিজে থেকেই হরমুজ ব্লক করছে, তখন মনে হচ্ছে যে ইরান যা করতে চাইছিল আমেরিকা তাতে সাহায্য করতেছে। এর প্রভাবটা কী হবে? প্রথমত, বিশ্ব অর্থনীতি অলরেডি চাপে পড়ে গেছে। ইউরোপ আমেরিকায় তেলের দাম ডাবল হয়েছে। দ্বিতীয়ত, গত 1.5 মাসের যুদ্ধে কোনো দেশই পর্যাপ্ত তেল রিজার্ভ করতে পারে নাই। সাধারণত আমরা যে সমস্ত তেল ব্যবহার করি সেটা অন্তত 2 মাস আগে রিজার্ভে চলে আসে। যুদ্ধের তো 1.5 মাস হয়ে গেছে, যার কারণে সব দেশের রিজার্ভ এখন শেষের দিকে। সামনে সবাই যখন ধাক্কা খাবে, তখন সব দেশ চাপ দিবে আমেরিকাকে। সারা দুনিয়ার চাপ আর মধ্যপ্রাচ্যে রণতরীর পিছনে এই বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ, আমেরিকা সেটা আর কতদিন সহ্য করতে পারবে সেটাই এখন দেখার বিষয়।